নমস্কার, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স নয়, কিন্তু আমরা বারবার করে বলছি যে টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে এনটিপিসি রিলেটেড কোশ্চেনগুলো রয়েছে, তার সামনেই আমাদের আরআরবি কিন্তু লেভেল 1 মানে গ্রুপ ডি লেভেলের পরীক্ষাটাও রয়েছে। সেই জন্য কিন্তু আমরা চেষ্টা করছি যাতে সব ধরনের অঙ্ক, সব ধরনের চ্যাপ্টার থেকে কিন্তু করিয়ে দেওয়া যায়। যতদিন না পরীক্ষা হচ্ছে, মানে ডিসেম্বরের পরীক্ষা, তার মধ্যেই কিন্তু আমরা চেষ্টা করব যাতে তোমাদের সিলেবাসটাকে কভার করে দেওয়া যায় ম্যাথামেটিক্সের দিক থেকে। তার প্রচেষ্টা কিন্তু আমরা করছি। তা টাইম অ্যান্ড ডিস্টেন্সের প্রিভিয়াস যে ভিডিওগুলো অলরেডি দেখে উঠতে পারোনি, তাদেরকে বলবো ব্যাকে চলে যাও এবং প্লেলিস্ট বাটনে গিয়ে ম্যাথামেটিক্স সেকশন থেকে কিন্তু তোমরা ওখানে দেখে নিতে পারো। এনটিপিসির যেটা আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও কিন্তু তোমরা আগের ভিডিওর লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। যারা এখনও দেখে উঠতে পারোনি তাদেরকে বলবো অবশ্যই দেখে নাও। কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কিন্তু এই ধরনের ম্যাথগুলো অবশ্যই দেখে যাওয়া উচিত। আজকে আমরা আরও কিছু নতুন অঙ্ক নিয়ে এসেছি, যেখানে প্রত্যেকটা অঙ্কই কিন্তু ডিফারেন্ট টাইপের। সেইগুলো দেখে নাও, আশা করি পরীক্ষাতে তোমাদের অনেক উপকার হবে। নেক্সট অঙ্কে আসি। এখানে কিন্তু খুব সুন্দরভাবে এই অঙ্কগুলো কিন্তু খুব সুন্দরভাবে করে যেতে হবে প্র্যাকটিস, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু এনটিপিসির ক্ষেত্রে মানে রেলওয়ে বোর্ডের কাছে কিন্তু খুব অ্যাকসেপ্টেবল। এরা কিন্তু খুব এই ধরনের অঙ্কগুলোকে প্রেফার করে। ট্রেনের অঙ্ক বিশেষ করে তুমি যে কোনো পরীক্ষায় পাবে। তোমার সামনে এসছে দেখো, এ ট্রেন পাসেস অ্যান ইলেকট্রিক পোল ইন 10 সেকেন্ডস অ্যান্ড এ প্ল্যাটফর্ম 120 মিটার লং ইন 18 সেকেন্ড, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন। একদম চট করে কুইক অ্যান্সার কী করে বার করতে হয় সেখানে দেখো। প্রথম কথা, কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় আমি একটু বলে দিই। একটা ইলেকট্রিক খুঁটি বা একটা গাছ এখানে অতিক্রম করা মানে ট্রেনটার নিজের লেন্থ, ওন লেন্থ, তাহলে ট্রেনটা নিজের লেন্থ কিন্তু অতিক্রম করে। কিন্তু যদি একটা প্ল্যাটফর্ম থাকে, কোনো একটা যদি ব্রিজ থাকে, কোনো একটা যদি টানেল থাকে, কোনো একটা যদি ব্রিজ থাকে, কোনো একটা যদি টানেল থাকে, এই কোনো একটা প্ল্যাটফর্ম থাকে, এইগুলো অতিক্রম করা মানে হচ্ছে এইটার ডিস্টেন্স, এইটার যে ডিস্টেন্স হবে প্লাস হচ্ছে ওন লেন্থ, নিজের লেন্থটা কিন্তু অতিক্রম করা। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তাহলে এখানে বলছে যে একটা ইলেকট্রিক পোলকে তাহলে 10 সেকেন্ডে যায়, তাহলে 10 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্য গেছে। প্রথম কথা, 10 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্য গেছে এবং প্ল্যাটফর্মকে সে অতিক্রম করেছে 18 সেকেন্ডে। তার মানেটা কি? এইখানে যে 10 সেকেন্ড, যদি আমি এটাকে 18 সেকেন্ডটাকে 10 + 8 করে লিখি, তাহলে 10 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করেছে আর 8 সেকেন্ডে সে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অতিক্রম করেছে। এবং প্ল্যাটফর্মটা সে কত মিটারের? প্ল্যাটফর্মটা হচ্ছে 120 মিটার। তাহলে 120 মিটারই তো 8 সেকেন্ডে গেল। তাহলে অ্যাকচুয়ালি আমার 10 সেকেন্ডে কতটা যায় সেটা যদি বার করি তাহলেই ট্রেনের লেন্থ হয়ে যায়। এবার জানো, যেটা আমাকে বার করতে হয় সেটা উপরে থাকে আর যেটা গেছে সেটা আমার নিচে থাকে। তাহলে এইটা যদি আমি এখান থেকে কাটাকুটি করি তাহলে 150 মিটার হচ্ছে ট্রেনটার লেন্থ। তাহলে কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, তুমি একটা জাস্ট এই জিনিসটা লিখবে। এটাও অনেকে লিখবে না, কারণ সবাই মুখে মুখে ক্যালকুলেট করবে 8 15 100 করি, 15 10 150। তাহলে সেক্ষেত্রে আমার ট্রেনটার লেন্থ বেরিয়ে গেল। আমার তো ট্রেনটার লেন্থই চাইছে। এটাই যদি আমার এক্ষেত্রে আমাকে স্পিড বার করতে বলে, তাহলে এইখানে আমার 10 সেকেন্ডে কতটা যাচ্ছে? 150 মিটার। তাহলে 10 সেকেন্ডে যদি আমার 150 মিটার যায়, তাহলে এটা বাই 10 এবং এইটা মিটার পার সেকেন্ড হলো, এবং একে 18/5 দিয়ে যদি আমি গুণ করে দিই, এটাই আমার কিলোমিটার পার আওয়ার বেরিয়ে যাবে, এবং সেক্ষেত্রে সেটাই তার গতিবেগ বেরিয়ে যাবে। নেক্সট অঙ্কে আমরা চলে যাব। নেক্সট অঙ্ক দেখো, এইটা কিন্তু বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক, মানে নৌকা এবং স্রোতের গতিবেগ। এটাও যেহেতু টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে পড়ে, এটা হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক। কিন্তু বোট অ্যান্ড স্ট্রিমের কিছু কিছু জিনিস কিন্তু জানতেই হবে। আমি তার একটা প্যাটার্ন দেখাচ্ছি। এ ম্যান ক্যান রো এ বোট ইন ডাউন স্ট্রিম অ্যাট 12 কিলোমিটার/আওয়ার অ্যান্ড ইন আপ স্ট্রিম অ্যাট 8 কিলোমিটার/আওয়ার। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোট দ্যাট দ্য ম্যান ক্যান রো ইন স্টিল ওয়াটার। মানে স্থির জলে নৌকার বেগটা চেয়েছে। এবার একটা জিনিস জানো, এখানে কিন্তু ডাউন স্ট্রিম কথাটার অর্থ কী? ডাউন স্ট্রিম মানে ডাউন দ্য স্ট্রিম, মানে স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকেই। বাংলা যদি করতে হয় তাহলে এটা হবে স্রোতের অনুকূলে, আর ঠিক উল্টোটা হবে স্রোতের প্রতিকূলে। এটা হবে আপস্ট্রিম, এটা হবে আপস্ট্রিম। তাহলে এটা যদি আপস্ট্রিম হয়, তাহলে এক্ষেত্রে আমার স্থির জলে নৌকার গতিবেগ, তাহলে ডাউন স্ট্রিম নৌকার গতিবেগ সবসময় স্রোতের গতিবেগের থেকে বেশি হবে। তাহলে আমাকে যে দুটো স্পিড দিয়েছে সেই দুটো স্পিডের যোগফল বাই 2 করে দিলেই আমার এখানে বেরিয়ে গেল স্থির জলে নৌকার গতিবেগ। কিন্তু ঠিক যদি উল্টোটা করতাম, আমি যদি 12 - 8 করে যদি বিয়োগ করে আমি যদি এখানে বার করতাম, তাহলে আমার বেরিয়ে যেত এটা শুধু স্রোতের বেগ। এটা স্পিড অফ স্ট্রিম বা
কারেন্ট আর এটা স্পিড অফ বোট, এই দুই ধরনের কিন্তু জিনিস কিন্তু হামেশাই পরীক্ষায় আসে। যাদের ক্ষেত্রে এই কনসেপ্টটা নেই তারা একটু দেখে নিও যে আমরা কেন এটা করছি। কিন্তু যদি নর্মালি মনে রাখতে চাও যে স্রোতের বেগ আর নৌকার বেগ বার করব, জাস্ট আপওয়ার্ড প্লাস আপস্ট্রিম ডাউনস্ট্রিম যোগ করে 2 দিয়ে ভাগ। আর যদি স্রোতের বেগ বার করতে হয় তাহলে ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে পরেই তোমার স্রোতের বেগটা বেরিয়ে গেল। তো এই কনসেপ্ট ছিল। আমরা নেক্সট অঙ্কের দিকে চলে যাব। নেক্সট অঙ্কে আমরা চলে আসি। এখানে তোমাদের স্ক্রিনের ওপর দেখা যাচ্ছে যে 2 ট্রেনস অফ ইকুয়াল লেন্থ আর রানিং অন প্যারালাল ট্র্যাক ইন দ্য সেম ডিরেকশন অ্যাট 46 কিলোমিটার আর 36 কিলোমিটার। মানে দুটো ট্রেনই কিন্তু সেম ডিরেকশানে যাচ্ছে, মানে একই দিকে যাচ্ছে। যদি পশ্চিম থেকে পূর্ব দিকে যায় তাহলে একই দিকে আমরা বলবো। এবার একজনের গতিবেগ হচ্ছে 46, একজনের গতিবেগ হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। স্পিড বললে অবশ্যই ইউনিটটা বলে দিতে হবে, কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ড যেটা হবে। এইবার যদি এরকম কন্ডিশন হয় তাহলে কেউ বলছে ফাস্টার ট্রেন পাসেস দ্য স্লোয়ার ট্রেন ইন 36 সেকেন্ডস দ্য লেন্থ অফ দ্য ইস্ট ট্রেন। মানে ট্রেনের লেন্থটা বলেছে, দুটো ট্রেনেরই কিন্তু লেন্থ সমান, মানে এটার যদি এক্স হয় এটারও এক্স। এবার একটা কথা বলি, দুজন একই দিকে যাক কি বিপরীত দিকে যাক, কেউ যখন অপরজনকে ক্রস করবে তাহলে দুটো ট্রেনের লেন্থকে কিন্তু ক্রস করতে হবে। তার মানে আমাকে টোটাল 2x দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করতে হবে। এবার যখন একই দিকে যাচ্ছে তখন সেক্ষেত্রে আমার রিলেটিভ ভেলোসিটি কাজ করে। কি কাজ করে? রিলেটিভ ভেলোসিটি মানে আপেক্ষিক গতিবেগ। কনসেপ্ট যদি না থাকে আপেক্ষিক গতিবেগের ক্ষেত্রে যদি সম অভিমুখে যায় তাহলে a মাইনাস বি হবে। সেম ডিরেকশনের ক্ষেত্রে দুটোর স্পিড কিন্তু বিয়োগ করতে হবে। ঠিক সেমভাবে যদি অপোজিট ডিরেকশন থেকে আসে তাহলে কিন্তু প্লাস করতে হবে। অপোজিট ডিরেকশানে কিন্তু দুটোর স্পিডকে আমাদের যোগ করতে হবে। এটাই হচ্ছে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে বুঝতেই পারছো আমাদের প্রথমের কন্ডিশনটা হবে একজনের তো 46 এবং অপরজনের হচ্ছে 36, কিন্তু এটা কিসে আছে? প্রথম কথা, ট্রেনের লেন্থ কোনোদিন কিলোমিটারে হয় না, কারণ এটা হচ্ছে আমি এক্স মিটার ধরেছি, তাহলে অপরটাও এক্স মিটার এবং এটা মিটার করলে পরে 2x মিটার হয়েছে। তাহলে নিচেরটা তো কিলোমিটার পার আওয়ারে রয়েছে, এটাকে তো চেঞ্জ করতে হবে। এটাকে কি করতে হবে? 5 এর 18 দিয়ে তো গুণ করে দিতে হবে। তাহলে 2x 10 ইন্টু 5 এর 18, এই যে জিনিসটা এইটা হচ্ছে আমার টাইম বেরোচ্ছে। মানে ডিস্টেন্স বাই স্পিড করলে কি বেরোয়? টাইম বেরোয়। সেই টাইমটা কত বলছে? যে 36 সেকেন্ড। তাহলে দেখো তো এইখানে যদি আমরা কাটাকুটিটা করি তাহলে এখানে টোটাল চলে যাচ্ছে নিচে 50, উপরে 18, পাশে তো 18 রয়েছেই, তাহলে x সমান 50। আমি এই যে দুটো লাইন করছি, দুটো লাইন করারও দরকার নেই, একদম এই জিনিসটা লিখলে পরেই তোমার এখানে x সমান 50 দেখাই যাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। দেখে নাও, কনসেপ্ট ক্লিয়ার করো। যদি বুঝতে অসুবিধা হয় একটু ব্যাকে গিয়ে আবার একবার দেখো কি বললাম। আমরা নেক্সট অঙ্কের দিকে এগিয়ে যাব। আগের অঙ্কটাই ঠিক রিলেটিভ ভেলোসিটি থেকে তোমরা পেলে, এবং নেক্সট অঙ্ক যখন আমরা দেখছি এখন তোমরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ আর আর এস কিন্তু স্টার্ট ওয়াকিং ইচ আদার। মানে দুজন কিন্তু দুদিক থেকে আসছে, এদিক থেকে যদি আর আসে এদিক থেকে কিন্তু এস আসছে। এইবার অপোজিট ডিরেকশন থেকে এলে রিলেটিভ ভেলোসিটিটা কী হবে? একজনের ক্ষেত্রে বলছে 3 কিলোমিটার পার আওয়ার একজনের স্পিড, অপরজনের ক্ষেত্রে বলছে 4 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্পিড। তাহলে রিলেটিভ ভেলোসিটি এক্ষেত্রে কী হবে? 3 + 4 এখানে 7 কিলোমিটার পার আওয়ার স্পিড হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে যদি স্পিড হয় এবং বলছে দেওয়ার ইনিশিয়ালি 17.5 কিলোমিটার অ্যাপার্ট, মানে দুজনের মধ্যে ডিস্টেন্সটা কত আছে? এদিক থেকে আর আসছে, এদিক থেকে এস আসছে, তাহলে দুজনের মধ্যে ডিস্টেন্স বলছে 17.5। তাহলে ডিস্টেন্স বাই রিলেটিভ ভেলোসিটি যদি আমি করে দিই তাহলে এক্ষেত্রে দেখো কত বেরোচ্ছে? 7 দুগুণে 14, 3 5 7 35, মানে 2.5 আওয়ার, মানে 2.5 ঘন্টা অ্যাকচুয়ালি। তাহলে বলছে যে অ্যাট হোয়াট টাইম ডু দে মিট, মানে সকাল 10টার সময় সারা এখানে স্টার্ট করেছে। তাহলে এর সঙ্গে 2.5 আওয়ার যদি যোগ করো তাহলে 12.30 PM, 10 AM এ স্টার্ট করছে, মানে 12:30টায়, দুপুর 12:30টার সময় কিন্তু তারা মিট করবে। তাহলে এক্ষেত্রে বুঝতে অসুবিধা নেই, জাস্ট একটা নর্মাল একটা ক্যালকুলেশন করলেই কিন্তু পরীক্ষাতে একটা অঙ্ক কিন্তু তোমরা পেরে যাচ্ছ। এনটিপিসির অঙ্ক কিন্তু এই রকমই দেবে, এর থেকে বেশি কিন্তু ক্রিটিক্যাল অঙ্ক দেয় না। প্রবলেমটা কি হয় এনটিপিসিতে? নার্ভাসনেসের কারণে হোক
একটু বেশি ক্যালকুলেশন, যেক্ষেত্রে অনেক জিআই হচ্ছে ক্যালকুলেশন লেন্দি দেবে, সেক্ষেত্রে অঙ্কগুলো কিন্তু তোমাদের একটু কষতে হবে। জিআই এর ক্ষেত্রে কিন্তু অনেক ভেবেচিন্তে করতে হবে, কিন্তু ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কিন্তু কিছু অঙ্ক তোমরা নর্মাল এরকম ওয়েতেই পাবে। কিছু অঙ্ক যেটা অ্যারিথমেটিক পোর্শন থেকে দেবে, দু একটা ভাবতে হবে। বিশেষ করে ত্রিকোণমিতির আইডেন্টিটিস একটু বেশি ভাবতে হয়। পরবর্তীকালে আমরা যখন ত্রিকোণমিতি করাবো সেক্ষেত্রেও কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। আমরা নেক্সট অঙ্কের দিকে চলে যাব। নেক্সট অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এ থিপ গোজ অ্যাওয়ে উইথ এ মারুতি কার অ্যাট এ স্পিড অফ 40 km/h। দ্য থেফট হ্যাজ বিন ডিসকভার্ড আফটার হাফ অ্যান আওয়ার। তারপরে পুলিশ দৌড়াচ্ছে অ্যানাদার কার 50 km/h। হোয়েন দ্য ওনার ওভারটেক দ্য থিপ, এখানে পুলিশ নয় ওনার, মানে একটা গাড়ি নিয়ে একটা চোর কিন্তু দৌড়াচ্ছে এবং পালিয়ে যাচ্ছে, দৌড়চ্ছে না পালিয়ে যাচ্ছে, সেটা 40 km/h হচ্ছে তার স্পিড, এবং আধ ঘন্টা বাদে এখানে একজন তার গাড়িটার ওনার 50 km/h থেকে ধাওয়া করছে। তাহলে বলছে কখন কখন সেই চোরটাকে কিন্তু পাকড়াও করতে পারবে। এখানে টাইমটা চেয়েছে। দেখো দুইভাবেই করা যায়, একটা হচ্ছে ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট দিয়ে। রিলেটিভ ভেলোসিটি আমি এইমাত্র তোমাদের করিয়ে যাচ্ছি। তাহলে রিলেটিভ ভেলোসিটি থেকে এইটুকুনি কনসেপ্ট ক্লিয়ার করো যে চোরটা যদি 40 km/h গতিতে দৌড়ায় আর এটা যদি 50, প্রথম কথা হচ্ছে তারা একই দিকে যাচ্ছে, সেম দিকে গেলে আমাদের রিলেটিভ ভেলোসিটি কী হয়, বিয়োগ করতে হয়। তাহলে 50 - 40 হবে 10 km/h, তার রিলেটিভ ভেলোসিটি হয়ে যাবে। এটা কোনো অসুবিধা নেই। কিন্তু চোরটা আধ ঘন্টা মানে পালিয়ে যাওয়ার পরে কিন্তু ওনার দেখতে পেয়েছে, তাই আধ ঘন্টায় দুজনের মধ্যে গ্যাপ কত হয়েছে, 20 কিলোমিটার। বুঝতে পারলে? কারণ 40 কিলোমিটার যদি 1 ঘন্টায় যায়, আধ ঘন্টায় কতটা যাবে, মানে হাফ অ্যান আওয়ারে যাবে 20 কিলোমিটার। তাহলে এখানে রয়েছে ওনার, এখানে রয়েছে থিপ, এখানে ওনার, এখানে থিপ। এবার দুজনের মধ্যে কিন্তু দৌড়চ্ছে, এও কিন্তু গাড়ি নিয়ে পালাচ্ছে, এও হচ্ছে। আমার যদি টাইপ 1-এর কনসেপ্ট দেখো, সেক্ষেত্রে আমরা কিন্তু বারবার করে বলছিলাম যে দুজন কতটা গেল সেটা বার করার জন্য কিন্তু ওই কনসেপ্টে যেতে পারো, কিন্তু এখানে টাইমটা চেয়েছে। তাহলে টাইমটা যদি আমি বার করতে যাই, প্লেন 2 আওয়ার বাদেই কিন্তু তারা, মানে ওনার কিন্তু চোরকে ধরে ফেলবে, ওনার কিন্তু চোরকে ধরে ফেলবে 2 আওয়ার বাদে। কিন্তু এখানে যদি তুমি কনসেপ্ট ওয়াইজ যাও, কনসেপ্ট ওয়াইজ যেতে গেলে দেখো এখানে 50 আর এখানে 40। এটা কি ডিস্টেন্সের রেশিও, ডিস্টেন্সের রেশিও সমান হচ্ছে স্পিডের রেশিও। ডিস্টেন্সের রেশিও যদি স্পিডের রেশিওর সঙ্গে সমান হয়, তার মানে হচ্ছে কি 5 আর 4 হচ্ছে দুজনের মধ্যে ডিস্টেন্স। এই যে একের যে গ্যাপ, এই একের গ্যাপটা কত, 20 কিলোমিটার। এই যে একের গ্যাপ, এই দুজনের মধ্যে একের গ্যাপটা হচ্ছে 20 কিলোমিটার। তাহলে এই যে 5, এই কত দৌড়েছে, 5 20 100, এটা হচ্ছে 100 কিলোমিটার, এটা 4 20 হচ্ছে 80, তাহলে হচ্ছে এটা 80 কিলোমিটার। এইবার এখান থেকেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ওনার আছে, ওনার 100 কিলোমিটার হচ্ছে গাড়ি নিয়ে গেছে, আর চোর 80 কিলোমিটার হচ্ছে গাড়ি নিয়ে গেছে। তাহলে এখানে ওনারের যদি 50 km/h যদি তার স্পিড হয়, তাহলে 100 কিলোমিটার যেতে তার কতক্ষণ সময় লাগবে, 2 আওয়ার। এই কনসেপ্ট। কিন্তু আমি এখানে বলেছি যে বারবার করে যদি টাইম বের করতে যায়, তাহলে রিলেটিভ ভেলোসিটি দিয়েই যাও, সেক্ষেত্রে কিন্তু বুঝতে কোনো প্রবলেম হবে না। তাহলে মোটামুটি তোমরা যদি বুঝতে, মানে তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, আমি বলবো টাইপ 1-এর যে ভিডিওটা আছে, এই যেটা জিনিসটা করলাম লাস্টের দিকে, সেই টাইপ 1-এর ভিডিওটা কিন্তু আরেকবার দেখে নিতে বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই ধরনের অঙ্কই কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্সের থেকে তোমাদের পরীক্ষাতে থাকবে এবং তোমরা পাবেও। কারণ প্রিভিয়াস কিন্তু কোলাবোরেশন করে ম্যাথামেটিক্সের টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে যে কোনো কোশ্চেনগুলো আসছে সেইগুলোই করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের কাছে কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার হলো। আগামী দিনেও কিন্তু বিভিন্ন চ্যাপ্টার থেকে ক্লিয়ার হবে। যারা প্রিভিয়াস ভিডিও দেখোনি তাদেরকে বলবো ডেসক্রিপশন বক্সের লিঙ্কে চলে যাও, ওখানে থেকে পেয়ে যাবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ব্যাসের বেল আইকনটিকে কিন্তু প্রেস করতে ভুলো না, কারণ পরবর্তী ভিডিও যখন বেরোবে তোমাদের কাছে কিন্তু আপডেটটা পৌঁছাবে না। আজ এই অবধি, ওকে, থ্যাংক ইউ।